ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও দেশটির স্পিকার বাগের গালিবাফকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মাঝে ইসরায়েল ইরানের দুই নেতাকে হত্যা করতে পারলে পুরো আলোচনা ভেঙে পড়তে পারত। এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সতর্কও করেছিল। অপরদিকে আল জাজিরা দাবি করেছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নিরাপত্তা ঝুঁকির কারণে প্রকাশ্যে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেবেন না। ইসরায়েলের তরফ থেকে হত্যার হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুদ্ধের শুরু থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা ছিল ইসরায়েলের অন্যতম কৌশল। নিরাপত্তার ঝুঁকি এতটাই বেড়ে গিয়েছিল যে সম্প্রতি পাকিস্তানে এক বৈঠকে যাওয়ার পথে ইরানের প্রতিনিধি দলের বিমানকে আকাশ পথে পাহারা দিয়ে নিয়ে যায় পাকিস্তানের যুদ্ধবিমান। তেহরানে ফেরার পথে সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর গালিবাফের বিমান জরুরি ভিত্তিতে মাশহাদে অবতরণ করে। পরে তিনি স্থলপথে তেহরানে ফেরেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে চায়।